আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই গাড়িটির ড্রাইভিং টিউটোরিয়াল ভিডিও করব। এই গাড়িটি হচ্ছে প্রিমিয় গাড়ি, অটো প্রাইভেট কার প্রিমিয় গাড়ি। এই গাড়ির একটি ভিডিও দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। আগে গাড়িটি ভালো করে দেখে নিচ্ছি বাইরের সাইড। এটি হচ্ছে প্রিমিয় গাড়ি, এফ প্রিমিয়। গাড়িটি বন্ধ থাকা অবস্থায়, এখন যেহেতু পার্কিং করা তাই পি গিয়ারে আছে। এই গিয়ারের কাজগুলা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, এখনও বলে দিচ্ছি কোন গিয়ারের কি কাজ। এখন যেহেতু গাড়িটি পার্কিং অবস্থায় আছে তাই পি গিয়ারে আছে। পিতে থাকলে পার্কিং। এ আর মানে রিভার্স মানে শুধু ব্যাগে যাবে, পিছনে যাবে। এনেতে নিউট্রাল মানে গিয়ার ফ্রি, সামনেও যাবে না পিছনেও যাবে না। ডিতে ডাইভ, আপনার ডিতে নর্মালি সবাই চালা। এই টুতেও ডাইভ, এলেতেও ডাইভ, কিন্তু ডিতে সবাই চালা। এই টু গিয়ারটা ব্যবহার করে তখন যদি হাইওয়েতে লং রুটে যায় টু গিয়ারে ফেলাইলে সাথে সাথে আপনার গাড়ির স্পিড গতিটা বেড়ে যায়। মানে হাইওয়ে রুটের জন্য এই টু গিয়ার, নাহলে ডি গিয়ারই সবাই বেশিরভাগ ব্যবহার করে, কিন্তু টু গিয়ারটা কিছু কিছু সময় ব্যবহার করে। আর এল গিয়ারটা হচ্ছে আপনার গাড়ি যদি কোথাও কাদা মাদা বা পাহাড়ি কোনো রাস্তায়, ঢালু রাস্তায় বা শক্তির প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এই এল গিয়ারটা ব্যবহার করা লাগে। তারপরে প্যাডেল দুটি দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল, অ্যাক্সেলেটর বা পিক আপ, অনেকে পিক আপ বলে। অ্যাক্সেলেটর প্যাডেল, এটা হচ্ছে ব্রেক। যেহেতু এটা অটোমেটিক গাড়ি, এটার ভিতরে কোনো ক্লাস নেই, এটি এক পায়ে চালানো যায়। অ্যাক্সেলেটর ব্রেক, অ্যাক্সেলেটর ব্রেক। যেহেতু অটো গাড়ি, এটাতে দুইটি প্যাডেলই থাকে। এটা হচ্ছে স্টিয়ারিং, এটাকে ড্রাইভিং ভাষায় স্টিয়ারিং হুইল বলা হয়। এটার কাজ হচ্ছে এটাকে সোজা রাখা। আপনি যদি এক পেজ যদি ডানে কাটেন, তাহলে সাথে সাথে এক পেজ বামে কেটে সোজা করতে হবে। সোজা রাখাই হচ্ছে স্টিয়ারিংয়ের কাজ। আপনি যদি এক পেজ ডানে কেটে সোজা না করেন, তাহলে কিন্তু আপনার গাড়িটি সোজা হয়ে তারপর ডানে যেতেই থাকবেন। আর যদি সাথে সাথে বামে এক পেজ কেটে সোজা করে ফেলান, তাহলে কিন্তু গাড়িটি সোজা হয়ে যাবে। যেদিকেই কাটেন তার বিপরীত দিক, মানে যদি ডানে এক পেজ কাটেন তাহলে বামে এক পেজ কাটতে হবে, যদি বামে এক পেজ কাটেন তাহলে ডানে এক পেজ কাটতে হবে। এটা হচ্ছে ড্যাশবোর্ডে কিছু জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার হিট মিটার। এটা হচ্ছে টেম্পারেচার বা হিট মিটার, যেটি দুইটি একই জিনিস। হিট মিটার, এই কাঁটাটি যদি আপনার এই মাঝ বরাবর থাকে, তাহলে মনে করবেন আপনার গাড়িটি মানে নর্মাল আছে, কন্ট্রোলে আছে। এই কাঁটাটি যদি এই এইচ বরাবর উঠে যায়, এই লাল দাগ বরাবর উঠে যায়, তাহলে ধরে নেবেন আপনার গাড়িটি হিট হয়ে গেছে, তাৎক্ষণিক আপনি গাড়ি বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে রেস মিটার, এটা হচ্ছে রেস মিটার। আপনি গিয়ারে ফালানোর পরে পিক আপে যত জোরে পাড়া দিবেন, এটা রেস তত উঠবে। আর এটি হচ্ছে স্পিড মিটার, আপনার স্পিড কত আছে এটি দেখা যাবে। আর এটি হচ্ছে ফুয়েল মিটার, আপনার ট্যাঙ্কিতে কতটুকু তেল আছে এটা এখানে শো করবে। তারপরে স্টিয়ারিংয়ের এই ডান পাশে যে লম্বা সুইচের মতো, এটাকে যদি নিচের দিকে দেয় তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, এটাকে যদি উপরের দিকে দেয় তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। এটার মাথায় একটা পেজ, এই একটা পেজ ঘুরাইলে আমার পার্কিং লাইট জ্বলবে, দুই পেজ ঘুরাইলে আমার মেইন হেডলাইট জ্বলবে। আর এটাকে যদি এই একটু ভিতরের দিকে এরকম ঠেলা দেই, ধাক্কা দিই ভিতরের দিকে,
তাহলে ডিপার জ্বলবে। ঠিক এরকমই আরেকটা লাঠির মতো স্টিয়ারিংয়ের বাম সাইডে আছে, এটি হচ্ছে আপনার ওয়াইপার। এটিকে যদি নিচে এক গার্ড দেয় তাহলে ওয়াইপার আস্তে আস্তে চলবে, মানে একটু একটু বৃষ্টি পড়লে আস্তে চালানো লাগে। আরেক গার্ড দিলে মিডিয়াম, আরেক গার্ড দিলে একেবারে ফুল স্পিড। 3টা গার্ড থাকে, হালকা, মিডিয়াম, হাই, মানে 3টা গার্ড থাকে। তারপরে এখানে হচ্ছে ডোর লক, 4টি দরজার গ্লাস, এই 4টি জানালার গ্লাস, এই 4টা সুইচ টিপলে উঠবে নামবে। এটাতে চাপ দিলে ফুল 4টি দরজা লক হয়ে যাবে, আর এই সামনে চাপ দিলে 4টি দরজা লক লাগবে, এদিকে চাপ দিলে 4টা দরজা লক খুলবে। মানে অল মিরর, অল অটো, এখানে মানে 4টা দরজারই লক এবং গ্লাস ওঠানামা কন্ট্রোলিং এখানে। এটা হচ্ছে মিরর লুকিং গ্লাস। আপনি যদি ডানে যান তাহলে লুকিং গ্লাসটা দেখে ইন্ডিকেটার দিয়ে তারপরে ডানে যাবেন। আরেকটি আছে বামে লুকিং গ্লাস, যদি বামে যান তাহলে বামে লুকিং গ্লাসটা দেখে তারপরে বামে যাবেন। লুকিং গ্লাস দেখা ছাড়া কিন্তু ডান বামে যাবেন না, তাহলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমি এখন গাড়িটি স্টার্ট দিচ্ছি। এখন কিন্তু লক করা, বুঝছেন, লক করা, এই লক খুললো, হচ্ছে ইঞ্জিন সুইচ। আর এই যে এটা হচ্ছে গ্যাসের বাতি। আপনার কয় বাতি গ্যাস আছে এখানে, এই যে 2টা সবুজ উঠছে, 2 বাতি গ্যাস আছে। তাই এখন ইঞ্জিন সুইচ দিছি। ইঞ্জিন সুইচ দেওয়ার পরে এই যে মিটারে দেখেন ব্যাটারি শো করতেছে, তারপরে মোবিলের শো করতেছে, ডাইনামার বাতি শো করতেছে, তারপর পি গিয়ারে আছে, পি গ্যাস শো করতেছে। এখন আমি গাড়িটি স্টার্ট দেব। স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে হালকা একটু পিক আপ পাড়া দিলাম, মানে অ্যাক্সেলেটার পাড়া দিলাম। অ্যাক্সেলেটার পাড়া দিলে গাড়িটি আপনার আগে তেলে ছিল, তেল থেকে গ্যাসে চলে আসলো। এখন আমি এই যে ব্রেকটা চাপ দিব, ব্রেক চাপ দিয়ে তারপরে গিয়ার চেঞ্জ করা লাগে। ব্রেকটি চাপ দিলাম, ব্রেকটি চাপ দেওয়ার পরে এই যে পুশ বাটনটা ধরে তারপরে আমি গিয়ার যেখানে দরকার আমি সেখানে নেব। এই দেখেন আরে ফালাইছি, এখানে টিক 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 শব্দ করতেছে। শুধু আরে ফালাইলে এই শব্দটা করবে, অন্য কোনো গিয়ারে ফালাইলে এই শব্দটা করবে না। তারপরে এই দেখেন নিউট্রাল মানে গিয়ার ফ্রি। এখন গাড়িটি যতই অ্যাক্সেলেটার বাড়ি দিব গাড়িটি সামনেও যাবে না, পিছনেও যাবে না। হচ্ছে ডি। এখন যদি আমি সামনের দিকে যাই তাহলে যেতে পারবো। ডিতে সবসময় চালা। এই 2 লং রুটের কারণ, লং রুটের জন্য যদি কোনো গাড়িকে ওভারটেকিং করা লাগে, ওভার গতি লাগে, তখন সেই ক্ষেত্রে তাৎক্ষণিক আপনার গতিটি উঠে যাবে 2 গিয়ারে ফেলাইলে। এলেতে যদি কোনো ঢালু রাস্তা বা কাদা বা কোনো জায়গায় ফেসে যান তাহলে এল গিয়ারে ফালাইতে হয়। তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এই এই অটো গাড়ি তো খুব সহজ এই জিনিসগুলো দেখলে, কারণ ডিতে ফালানোর পরে আপনি সারাদিন চালাইলেও আর কোনো সমস্যা নাই। আর ম্যানুয়াল গাড়িতে একটু কষ্ট। অটো গাড়ি একটা অসুবিধাও আছে, অনেক সময় দেখা যাচ্ছে যদি এই ব্রেকটা ঠিকমতো কষে না ধরতে পারেন তাহলে কিন্তু অনেক বিপদ। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রেক মনে করে নতুন ড্রাইভার যারা নবিশ যারা শিখে আর কি, ব্রেক ধরতে গিয়ে অ্যাক্সেলেটার ধরে ফেলে, তখন কিন্তু বড় দিনের দুর্ঘটনার শিকার হয়। এই জিনিস থেকে সাবধান। তাহলে আজকে এ পর্যন্তই। সামনে অন্য বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, অবশ্যই সে পর্যন্ত আমার সাথে থাকবেন। সামনে অন্য ভিডিওতে দেখাবো কেমনে করে গাড়ির মোবিল চেক করা লাগে, প্রতিদিন সকালে মোবিল তেল, এই জিনিসগুলো দেখাবো। অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও চালু করে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি চেপে দেন। আসসালামু আলাইকুম।